অনেকদিন পর আজকে মুরগির মাংস রান্না করলাম। আসলেই কুরবানি ঈদের পর থেকে বেশিরভাগ দিন তো গরুর মাংসই খাওয়া হয়েছে, পাশাপাশি গরুর যাবতীয় অংশ, পা, কলিজা, ভুঁড়ি এগুলো ছিল। এক দিন মাছ সবজি খেলেও মুরগি কিন্তু আমি রান্না করিনি। তো আজকে শুক্রবার ছিল, ভাবলাম আজকে মুরগি রান্না করি। আর মুরগির পাশাপাশি আজকে আরও কি রান্না করলাম এসব নিয়ে আজকের ব্লগ। সবার জন্য ছুটির দিন হলো শুক্রবার, মানে আমার জন্য অনেক ব্যস্ততম দিন। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 10:30টায়, বুঝেন অবস্থা। নাস্তা খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না সময়ের জন্য, সোজা চলে গেলাম দুপুরের রান্নাবান্নায়। তো যেহেতু আগেই ভেবে নিয়েছিলাম মুরগি রান্না করব, আর মুরগিটা ছিল হচ্ছে দেশি মুরগি, আমাদের নিজের বাড়িতে পালা মুরগি। মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ডিরেক্ট রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে মেথি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা হালকা করে কিছুক্ষণ ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ হালকা করে ভেজে নেব, এতটা কড়া ভাজা করার কোনো প্রয়োজন নেই। আর আমি সবসময় দেশি মুরগি মশলা কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো এবারে বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর হলুদ বাটা দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা খুব সুন্দর আসে সেজন্য। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা ছিটে যাচ্ছিল সেজন্য। এরপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া। আর দেশি মুরগি অবশ্যই ঝাল ঝাল না হলে কিন্তু একটুও ভালো লাগে না, এটা আমরা সবাই জানি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা, এটা হলো মুরগির মাংসের মশলা। তো এবার হচ্ছে মশলাটা কষিয়ে নিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে এবার মাংসগুলো সবগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর দেশি মুরগি রান্নাতে মাস্ট গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্ট এবং লুক দুটোটাই কিন্তু অনেক ভালো হবে। তো এইভাবে করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসর সাথে, তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। এবার ঢাকা দিয়ে রান্না করব মাংসটা। তো কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আবার চেক করে নিচ্ছি, আর নিচে দিয়ে লেগে গেছে কিনা সেটাও দেখে নিলাম। তো মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পাশাপাশি আরেকটা চুলায় আলু ভেজে নিয়েছি। দেশি মুরগি আলু দিয়ে ঝোল না করলে কিন্তু মজা হয় না। তো আলুটাও ভেজে আমি এখানে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমার রান্নাটা অনেক লেট হয়ে গেছে। তো সেজন্য আমি ঝটপট করার জন্য এখানে গরম পানি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মাংস আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর পাশাপাশি আমি আজকে রান্না করছিলাম হলো লাল শাক আনা হয়েছিল সকালে। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নিচ্ছি, আর শাকটাও আমি আগেই রেডি করে রেখেছিলাম কাটাকাটি করে। এবার হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচিটা ভেজে, তারপর কাঁচামরিচটাও একসাথে দিয়ে দিয়েছিলাম শাকের মধ্যে। এবার কিছুক্ষণ ভেজে শাকটা কমে যাওয়ার পর লবণটা অ্যাড করব, কারণ শাকের মধ্যে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। তো সেই জন্য শাকটা যখন কমে যাবে তখনই লবণটা অ্যাড করতে হবে। তো এভাবে করে কিছুক্ষণ ভেজে নেব। আর এখন অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে শাক থেকে, এই পানিটা শুকিয়ে নিলেই কিন্তু আমার শাক রান্নাটা রেডি হয়ে যাবে। আর এই ফাঁকে আমি এখানে কিছু পটল কেটে নিয়েছিলাম, পটল ভাজি করব। আসলে পটলটা এতটা ফ্রেশ ছিল দেখে আমি আর পারছিলাম না ওয়েট করতে। পটল ভাজি আমার পার্সোনালি অনেক পছন্দ। তো এখানে শুকনো কিছু মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চটপটি মশলা একটু টেস্ট বাড়ানোর জন্য। আর এখানে কিছু চালের গুঁড়া দিয়ে আমি এবার পটলটাকে মাখিয়ে রেখে দেবো। তারপর হচ্ছে এটাকে ভেজে নিতে হবে। আর এই ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয়, ভাত বা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আমি এটাকে আবার একটা সাইডে রেখে দেব। তারপর আমি চেক করে নিচ্ছি আমার মুরগির মাংসটা রান্না হয়েছে কিনা। তো এই যে আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে কিন্তু চুলাটা বন্ধ করে রেখে দেব। আর এই ফাঁকে শাকটাও ভাজি হয়ে গেছে, শাকের পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে কিন্তু আমি শাকটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই যে ফাইনালি আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে। আজকে সময় কম হওয়ার কারণে আমি ঝটপট রান্না করা যায় এমন কিছু সবজি সিলেক্ট করেছিলাম। তো শাক ভাজিটাই কিন্তু খুব জলদি হয়ে গেছে রান্না। আর এখানে পটলটাও আগেই রেডি করে রেখেছিলাম, এবার তেল গরম করে হচ্ছে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আর এই ভাজাটা কিন্তু খুব ঝটপটি হয়ে যায়। এবার পটলটা এক পাশ ভাজি হওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিব।
আর এভাবেই উল্টে পাল্টে কিন্তু প্রায় 10 মিনিট সময় লেগেছে আমার পটলটা ভাজতে। এই যে আমি তুলে নিচ্ছি পটল ভাজিগুলো, দেখেন কতটা টেস্টি লাগছে আর অনেকটা কিন্তু ক্রিস্পিও হয় উপর থেকে আর ভেতর থেকে সফট। তো সবগুলা ভাজি আমার রেডি হয়ে গেছে, রান্নাও মোটামুটি কমপ্লিট। এই ছিল আমার দুপুরে রান্নাবান্না, লাল শাক, পটল ভাজি, আর পটল ভাজির সাথে কিছু শুকনো মরিচও ফ্রাই করে নিয়েছিলাম। এটা দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আর আজকে কেন জানি ক্যামেরায় লাল শাকটা একটুও সুন্দর লাগছিল না, যাই হোক কিন্তু পটল ভাজিটা অনেক ইয়ামি লাগছিল। আর এই হচ্ছে মুরগির মাংসের ফাইনাল লুক, কতটা টেস্টি আর লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি কিন্তু আগেই ডাল রান্না করে রেখেছিলাম। আমার বাসায় আরও যত আইটেমই রান্না হোক, ডাল কিন্তু মাস্ট রান্না হয়, কারণ আমার ছেলে এবং ছেলের বাবার লাস্ট ফিনিশিং কিন্তু ডাল দিয়ে দিতে হয় যত আইটেমই থাকুক। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার শুক্রবার দুপুরের রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।